কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যখন নীলাচলে অবস্থান করছেন, প্রত্যেকটি একাদশী ব্রত মহাপ্রভু নির্জলা পালন করতেন। নির্জলা ব্রত করতেন। আমরা কি শুনি? আমরা লোকের মুখে শুনি যে জগন্নাথ পুরীতে একাদশী ব্রত নাই, জগন্নাথ পুরীতে কেউ একাদশী ব্রত করে না। এই কথাটা ঠিক নয়, সুসিদ্ধান্ত নয়। কারণ মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে ছিলেন, মহাপ্রভুর অনুগত যত বৈষ্ণবগণ ছিল সবাই একাদশী ব্রত পালন করতেন। আজ আমাদের ভৈমী একাদশী বা জয়া একাদশী, এই একাদশীর নাম কোনো এক সময় কল্যাণী একাদশী ছিল। কল্পান্তরে মন্বন্তরান্তে এই একাদশীর নাম জয়া হয়েছে। তারপরে আমাদের এই সপ্তম মন্বন্তরে এসে ভীম এই একাদশী ব্রত করেছিলেন বলে ভৈমী একাদশী নাম পড়েছে। তো মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে অবস্থান করতেন, তখন তিনি প্রতিটি একাদশী ব্রত নির্জলা করতেন। মহাপ্রভুর সিদ্ধান্ত হলো, জগন্নাথ হলেন স্বয়ং ভগবান, তার জন্য কোনো একাদশী ব্রত নাই। একাদশী ব্রত হলো তোমার আমার মতো মানুষের জন্য, ভগবানের তো ব্রত নেই। অতএব ভগবানকে আপনি 56 ভোগ 36 বেজে রান্না করে ভোগ দেন, আপনি পুষ্পান্ন রান্না করে, ঘৃত অন্ন রান্না করে ভগবানকে ভোগ দেন, কোনো নিষেধ নাই। কিন্তু সেই অন্ন প্রসাদ কোনো ভক্তরা খেতে পারবে না, যেহেতু 64 প্রকার ভক্তির অঙ্গের মধ্যে একাদশী হলো ভক্তির একটি অঙ্গ। যদি আপনি এক অঙ্গ মানেন আর আরেক অঙ্গকে দ্বেষ করেন, তাহলে আপনার অপরাধ হইবে, সেই অপরাধে আপনি স্বয়ং বিনাশ হইবেন। জগন্নাথ স্বয়ং ভগবান, তাই তিনি একাদশী দেবীকে বেঁধে রেখে দিয়েছেন ঘরের ভিতরে। আমি তো ভগবান নয়, আমি তো একাদশী দেবীকে বাঁধতে পারি নাই, আমি তো জীব তত্ত্ব, সুতরাং আমাকে একাদশী ব্রত করতে হইবে। এটাই হলো মহাপ্রভুর সিদ্ধান্ত, মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথ। কিন্তু বেশ কিছু অবৈষ্ণব লোক তারা প্রসাদের দোহাই দিয়ে তারা খেয়ে বেড়াচ্ছে। একাদশী দিনও অন্ন ব্যঞ্জন খায়, বলে কি ভগবানের প্রসাদই তো খাচ্ছি, প্রসাদ খাইলে তো হাজারো ব্রতের ফল পাওয়া যায়, তাহলে আর একাদশীতে উপবাস থাকবো কেন? এটি সুসিদ্ধান্ত নয়। আমাদের মহাজনগণ কি বলছেন? অবৈষ্ণব জন যারা প্রসাদ ছলেতে তারা ভুগে হয় দিবানিশিরত, এরা ভুগি, প্রসাদের দোহাই দিয়ে খাচ্ছে। অবৈষ্ণব জন যারা প্রসাদ ছলেতে তারা ভুগে হয় দিবানিশিরত, পাপ পুরুষের সঙ্গ করে অনাহার করে রঙ্গে, নাহি মানে হরিবাসর ব্রত। দেখবেন অন্যান্য দেবদেবীর উপবাস সারাদিন থেকে যায়, কিন্তু একাদশী মানে না। অন্যান্য সময় অন্যান্য কাজ কর্মের কারণে হয়তো সকাল থেকে 2টা-3টা পর্যন্ত না খেয়েই আছে, চলছে, কিন্তু একাদশী দিন তা হবে না, উল্টা মানে। এই জন্য বলছেন এরা তো আসলে বৈষ্ণব নয়, এরা অবৈষ্ণব। অবৈষ্ণব জন যারা প্রসাদ ছলেতে তারা ভুগে হয় দিবানিশিরত, পাপ পুরুষের সঙ্গ করে অনাহার করে রঙ্গে, নাহি মানে একাদশী ব্রত। ভক্তির অঙ্গ সদাচার, ভক্তির সম্মান করো, ভক্তি দেবীর কৃপা লাভ হইবে। তাই ভক্তির অঙ্গ হলো এই একাদশী ব্রত সদাচার। এটা পালন করতে গেলে কি করতে হবে? বলে অবৈষ্ণবের সঙ্গ ছাড়ো, তাদের সিদ্ধান্ত নিয়ে চললে হবে না, তাদের মত পথে নিয়ে চললে হবে না। অবৈষ্ণবের সঙ্গ ছাড়ো, একাদশী ব্রত ধরো, তবে তুমি পাবে পরিত্রাণ। আমাদের যে যে সম্প্রদায়ের মধ্যে যে যে ধর্মের মত পথ অবলম্বনকারী আচার্যদের মধ্যে একাদশী ব্রত নাই, বলছেন তাদের সঙ্গ ছাড়ো।
অবৈষ্ণবের সঙ্গ ছাড়ো, একাদশী ব্রত ধরো, তবেই তুমি পাবে পরিত্রাণ। শ্রীহরি বাসর আর প্রসাদ সেবন আর শ্রীহরি বাসরে বিরোধ না কর কবু ভাব অন্তরে, এক অঙ্গ মানে আর অন্য অঙ্গে করে দ্বেষ, সেই ব্যক্তি তার পাপেই সে হইবে শেষ। এই তত্ত্ব নিত্য জানি হও তাতে রত, একাদশী আদি হরিবাসরে করো সবে ব্রত। এটাই মহাপ্রভুর বিধান ছিল। যাই হোক, মহাপ্রভু প্রথম সন্ন্যাস গ্রহণ করে কিছুদিন নীলাচলে থাকলেন, তারপরে আবার দক্ষিণ ভারত ভ্রমণ করলেন। দক্ষিণ ভারতে ভ্রমণ করার পরে আবার নীলাচলে আসলেন, আবার যাচ্ছেন আসছেন, যা কিছুই করছেন। মহাপ্রভু 5 বছর বয়স থেকে একাদশী ব্রত আরম্ভ করেছিলেন, আর যতদিন পর্যন্ত তিনি প্রকট লীলায় ছিলেন ততদিনই কোনো ব্রত তিনি ত্যাগ করেন নাই, সবগুলা ব্রত তিনি করে গিয়েছেন। ক্ষেত্রবাসী বৈষ্ণবগণ মহাপ্রভুর সঙ্গে সর্বদা থাকতেন। স্বরূপ দামোদর, রায় রামানন্দ, বক্রেশ্বর পণ্ডিত আরও অন্যান্য বৈষ্ণব। প্রতিদিন সকালে তো মহাপ্রভু 8 জন বৈষ্ণবকে নিয়ে মঙ্গলারতি দর্শন করতে যেতেন। আজকের মতন এই একাদশী ব্রতের দিন সকালবেলা 8 জন লোক নিয়ে মঙ্গলারতি দর্শন করতে গিয়েছেন। আর ওই পূজারী রাত্রিবেলার প্রসাদ অন্ন দিয়ে দিয়েছে সবার হাতের মধ্যে। মহাপ্রভু তো ওই গরুর স্তম্ভের নিচে দাঁড়িয়ে দর্শন করেন, তিনি তো মন্দিরের দরজার সামনে যান না, গরুর স্তম্ভের এখানে দাঁড়িয়ে দর্শন করেন। বাকি সবারা তো মন্দিরের সামনে যান, দরজার সামনে যান, একেবারে বিগ্রহের সম্মুখে তারা গিয়ে উপস্থিত হন। তখনকার সময় যে কোনো লোক গিয়ে জগন্নাথকে ধরে আলিঙ্গন করতে পারত। তখনকার সময় কেন, আজ থেকে 25 বছর আগের কথাও বলছি। 1998 সালে যখন আমি জগন্নাথ পুরীতে গিয়েছি, আমি নিজেই জগন্নাথ মন্দিরে ঢুকে জগন্নাথকে ধরে গলাগলি কুলাকুলি করেছি। জগন্নাথের রথের উপরে উঠে জগন্নাথকে ধরে গলাগলি কুলাকুলি করেছি। তো যখন তারা ভিতরে গিয়েছেন প্রসাদ পাওয়ার জন্য, এই প্রণাম করার জন্য, তখন একাদশী দিন দেখেন জগন্নাথের অন্ন ব্যঞ্জন মহাপ্রসাদ দিয়ে দিয়েছে হাতে। এবার তারা বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন, কি করা যায়। জগন্নাথের প্রসাদ অন্য ক্ষেত্রে সকলের মান্য, পাইলে করিবে ভক্ষণ, মানে প্রসাদ প্রাপ্তি মাত্র খেতে হবে, পাইলেই করিবে ভক্ষণ। কিন্তু শাস্ত্রে লেখা আছে একাদশী দিনে প্রসাদ হলেও অন্ন গ্রহণ করা যাবে না। সে প্রসাদ হইলেও সে অন্ন গ্রহণ করা যাবে না। এবার তারা উভয় সংকটের মধ্যে পড়ে গেছেন। যদি জগন্নাথের প্রসাদ গ্রহণ করেন একাদশীর মান নষ্ট হবে, আর যদি জগন্নাথের প্রসাদ গ্রহণ না করে ফেলে দেন তাহলে প্রসাদকে অবমাননা করা হবে। এই উভয় সংকটের মধ্যে কি করবেন তারা? তাই তারা সেই প্রসাদ হাতে করে নিয়ে মহাপ্রভুর কাছে এসে উপস্থিত হয়েছেন। প্রভু, আমরা একটা উভয় সংকটের মধ্যে পড়েছি, এই সমস্যার সমাধান একমাত্র আপনিই করতে পারেন, আপনি বিনা দ্বিতীয় আর কেউ নাই। কি সমস্যা? এই ঘটনা। মহাপ্রভু সিদ্ধান্ত করলেন। প্রভু বলেন, ভক্তির অঙ্গ একাদশীর মান ভঙ্গে সর্বনাশ উপস্থিত হয়, অতএব প্রসাদ খাওয়া যাবে না। একাদশী ব্রত, তাহলে কি ফেলে দিব ড্রেনে? আরে না, ড্রেনে ফেলা যাবে না। প্রসাদ কি করতে হবে? একটা পাত্রের মধ্যে দণ্ডবত প্রণাম করে রেখে দাও। প্রসাদ পূজন করি একটি পাত্রের মধ্যে রেখে দাও, পরদিন পাইবে তরি, তিথি পর দিন নাহি রয়। আজকের না একাদশী, আগামী করলে তো আর একাদশী নাই, দ্বাদশী। সুতরাং দ্বাদশীতে গিয়ে পারণেতে প্রসাদ গ্রহণ রেখে দাও। প্রসাদ, প্রসাদের মর্যাদা রক্ষা হলো, একাদশীর মর্যাদাও রক্ষা হলো। শ্রীহরি বাসর দিনে কৃষ্ণ নাম রসপানে তৃপ্ত হও বৈষ্ণব সুজন। জিহ্বার মধ্যে কৃষ্ণ নামে রস ছাড়া আর অন্য কোন রস দিও না। অন্য রস নাহি লও, অন্য কথা নাহি কও, সর্বভোগ করিয়া বর্জন। এই একাদশ ইন্দ্রিয়র
যত ভোগ আছে সব বর্জন করো। প্রসাদ ভোজন নিত্য শুদ্ধ বৈষ্ণবের কৃত্য, অপসাদ না করে তারা ভোজন। কিন্তু শুদ্ধ একাদশী যবে নিরাহার থাকি তবে পারণেতে প্রসাদ গ্রহণ। এই তো মহাপ্রভুর সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অনুসারে মহাপ্রভুর সমস্ত পরিকরগণ প্রত্যেকটি একাদশীতে তারা ব্রত আচরণ করিতেন। এমনকি ক্ষেত্রবাসী বৈষ্ণবগণ যারা মহাপ্রভুর মত মহাপ্রভুর পথ মেনে চলতেন তারাও একাদশী ব্রত করিতেন। একদিন ক্ষেত্রবাসী বৈষ্ণবগণ সকলে মিলে মহাপ্রভুকে জিজ্ঞাসা করিলেন, মহাপ্রভু আজকে তো একাদশী, তো আজকে কিভাবে আমরা ব্রত পালন করব? প্রভু বলেন, এক মনে কৃষ্ণ নাম সংকীর্তনে নিদ্রা আহার করিয়া বর্জন। আপনি যদি নির্জলা থাকেন এবং রাত্রি জাগরণ করেন তাহলে একাদশীর 16 আনা ফল পাবেন। যদি নির্জলা থেকে রাত্রি জাগরণ না করেন তাহলে একাদশীর 12 আনা ফল পাবেন। যদি আপনি নির্জলাও থাকেন না রাত্রি জাগরণও থাকেন না তাহলে একাদশীর 8 আনা ফল পাবেন। সুতরাং মহাপ্রভু সিদ্ধান্ত হলো, প্রভু বলেন এক মনে কৃষ্ণ নাম সংকীর্তনে নিদ্রা আহার করিয়া বর্জন। কেহ করো সংখ্যা নাম, কেহ করো দণ্ডবত প্রণাম, কেহ করো ভাগবত কথন, ভাগবত পাঠ করো। এই কথাটা শেষ হয় নাই। হেন কালে গোপীনাথ পরিচা সার্বভৌম সাত, গুন্ডিচা হইতে মহাপ্রসাদ লইয়া আইলা মাথায় করে। প্রভু আমরা গুন্ডিচা মন্দিরে গিয়েছিলাম, দেখো প্রসাদ দিয়েছে, দেখো দেখাও কি প্রসাদ দিয়েছে। খুলো ভাণ্ড, খুলো প্রসাদের ভাণ্ড খুললে পরে দেখা গেল কি অন্ন ব্যঞ্জন পিঠা পানা পরমান্ন দধি ছানা মহাপ্রভুর অগ্রিতে ধরিলা। মহাপ্রভু বললেন, প্রসাদকে প্রণাম করো, 4 বার প্রদক্ষিণ করো, আবার যেই প্যাকিং সেই প্যাকিং করে দাও, বেঁধে দাও। এই প্রসাদ গ্রহণ করা যাবে না, আজকে একাদশী দিন, কালকে করা হবে। প্রভুর আজ্ঞায় সবে দণ্ডবত করি তবে মহাপ্রসাদ বন্ধন করিলা। পরের দিন পারণকালে সেই প্রসাদ গ্রহণের চলে জয় জগন্নাথ বলি খাইলা। বাস। এই জন্য যদি আপনার কাছে কোনো কিছু না থাকে জগন্নাথের মহাপ্রসাদ মুখে দিলেই আপনার পারণ হয়ে গেল। আমাদের যাদের কেউ আত্মীয় স্বজন ইষ্ট কুটুম্ব বা গোষ্ঠীর মধ্যে কেউ মারা যায়, তো গোষ্ঠীর মধ্যে কেউ মারা গেলে তো ঠাকুর সেবা করা যায় না। তখন আপনি কি করবেন? আপনি রান্না করলেন, ভোগ তো লাগাতে পারবেন না, তখন ওই ভোগ ওই প্রসাদ মিশ্রিত করে খেতে হবে। জগন্নাথের শুকনো প্রসাদ ওর মধ্যে ঢেলে দাও, তুমি খেয়ে নাও, বাস। আর কোনো দোষ থাকবে না, প্রসাদের সঙ্গে প্রসাদ মিশ্রিত হয়ে যায়। কৃত্যেশ্চৈব উপবাস্যম জনাতিম দ্বাদশীমি দিনেহে নৈবেদ্যম তুলসী মাশ্রিতং পাপং কুটি বিনাশনম। অনেকে কি বলে তুলসী পাতা খেতে নাই, কিন্তু দেখেন স্কন্দ পুরাণ থেকে একটি শ্লোক তুলে ধরলাম, বলছেন দ্বাদশী দিন তুলসী পাতা সহিতই নৈবেদ্যটা আগে মুখে দিবে। তাহলে 1 কোটি জন্মের আপনার যত পাপ আছে সমস্ত পাপ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। নৈবেদ্যম তুলসী মিশ্রিতম পাপং কুটি বিনাশায়ম। তুলসী পাতা সহই তুমি প্রসাদ মুখে দিয়ে খাবে। তুলসী পাতা সাবাইয়া খাইতে নাই, তুলসী পাতা দিয়ে মানুষে গিলিয়া খায়, ট্যাবলেটের মতো গুলগুল বানায়, কত নাটক করে কতজনে। কিন্তু এখানে পরিষ্কার বলে দিয়েছেন, স্কন্দ পুরাণে পরিষ্কারভাবে বলা আছে। যাই হোক, এইভাবে মহাপ্রভুর আরও কিছুদিন গত হয়ে গেল। এবার আবার আসলো রথযাত্রা। সেই রথযাত্রা উপলক্ষে বহু বহু ভক্তগণ এসেছেন। রথযাত্রা উপলক্ষে বৈষ্ণবরা এসেছেন, বৈষ্ণবের স্ত্রীগণ এসেছে, বৈষ্ণবের পুত্ররা এসেছে, সবাই এসে উপস্থিত হয়েছেন। সত্যরাজ খানও এসেছেন। সত্যরাজ খান এসেছেন, রথযাত্রা দর্শন করলেন, মহাপ্রভুকে বললেন, প্রভু
আপনি গত বৎসর বলেছিলেন সাধু সেবা বৈষ্ণব সেবা নিরন্তর করো তুমি নাম সংকীর্তন। আপনার আদেশ অনুসারে আমি সাধু সেবা করেছি, বৈষ্ণব সেবা দিয়েছি, কৃষ্ণ সেবা দিয়েছি, নাম সংকীর্তন করেছি, কিন্তু যেই রকম ফল পাওয়ার আশা ছিল আমি কিন্তু সেই রকম ফল পাই নাই। মহাপ্রভু দেখলেন যে 1 বৎসর বৈষ্ণব সেবা দিতে দিতে সে এখন মধ্যম বৈষ্ণব হয়ে গেছে। মহাপ্রভু তখন মধ্যম বৈষ্ণবের সেবার উপদেশ তারে দিলেন। মধ্যম বৈষ্ণব, মধ্য বৈষ্ণবের উপদেশ দিলেন। মধ্যম বৈষ্ণবকে বলছেন যার মুখে শুনবে নিরন্তর হরিনাম তার তুমি সেবা দাও। প্রথমে কি বললা? যার মুখে শুনবে একবার হরিনাম তার সেবা দাও। আর এখন কি বলছেন? যার মুখে শুনিবে নিরন্তর হরিনাম তিনাকে জানিবে তুমি বৈষ্ণব প্রধান, অতএব তার সেবা দাও। তাদের সেবা করো আর কৃষ্ণ সেবা করে যাও আর নাম সংকীর্তন করে যাও, অবশ্যই তোমার মনোবাসনা পূর্ণ হবে। এদিকে অদ্বৈত প্রভু বলছেন আপনি আমার বাড়িতে একদিন ভোজন করবেন। মানে অদ্বৈত প্রভুর একটা বাড়ি নীলাচলে আছে, একটা বাড়ি নবদ্বীপে আছে, আর একটা বাড়ি শান্তিপুরে আছে। 3 জায়গায় তিনার বাড়ি আছে। এখন পুরীতে যখন যান 4 মাস থাকতে হয়। তিনার 2 জন স্ত্রী এবং 6টা সন্তান, 6টা ছেলে। তো সবাইকে নিয়ে গেলে পরে থাকা খাওয়ার অসুবিধা হয় বলে নিজের একটা বাড়ি করে নিয়েছেন, নিজস্ব বাড়ি, সেখানে থাকেন। এবার মহাপ্রভুকে নিমন্ত্রণ দিয়েছেন, প্রভু আমার বাড়িতে একদিন প্রসাদ পেতে হবে। মহাপ্রভু বলেন ঠিক আছে তাহলে পাবো। অদ্বৈত প্রভু মহাপ্রভুকে নিমন্ত্রণ দেওয়ার পরে দেবরাজ ইন্দ্রকে স্তুতি করতেছেন, হে দেবরাজ ইন্দ্র, মহাপ্রভু যেন একা আসেন আমার এখানে। কারণ মহাপ্রভু যখন কোথায় প্রসাদ পেতে যান, নিমন্ত্রণ খেতে যান, সঙ্গে 10 জন 20 জন সাধু ওনার পিছনে ছুটে, 10 জন 20 জন সাধু ছুটে। আর সাধু গেলে পরে মহাপ্রভু নিজে সেবা গ্রহণ করেন না, ভালো দাও ওদেরকে দাও, ওদেরকে দাও, সাধু সেবায় তৃপ্তি, সাধুদেরকে দাও, তো নিজের ভালো সেবা হয় না। এই জন্য অদ্বৈত প্রভু তিনি স্তুতি করতেছেন দেবরাজ ইন্দ্রকে, যে হে দেবরাজ ইন্দ্র, মহাপ্রভু যখন ঘর থেকে বেরোবেন আমার বাড়িতে প্রসাদ পেতে আসতে, তখনই মুষলধারে বৃষ্টি হয়, যেন এমন ভাবে ঝড় বৃষ্টি তুফান হবে, আর কোনো সাধু আসবেই না। আর প্রভু একা আসবেন আমার বাড়িতে, আমি তখন মনের আনন্দে তিনাকে সেবা গ্রহণ করাইতে পারবো। দেখেছি চৈতন্য ভাগবতের অন্তলীলার 8ম পরিচ্ছেদের 15 নম্বর পয়ারে দেওয়া আছে। একদিন শ্রী অদ্বৈত মহামতি প্রভুরে বলিলা, আজি ভিক্ষা করো ইতি মুষ্টিকি তণ্ডুল আমি করিয়াছি রন্ধন, সহস্তে প্রভু তাহা করিবে ভক্ষণ। মহাপ্রভুকে নিমন্ত্রণ, ঠিক আছে। মহাপ্রভু বলছেন বাইরে তো ভালো, তুমি যে অন্ন রান্না করছো, তোমার অন্ন খেলে হয় কৃষ্ণ ভক্তি, বৈষ্ণবের হাতের অন্ন খেলে কৃষ্ণ ভক্তি আসে, বুঝলেন। প্রভু বলেন যেই জন তোমার অন্ন খায় কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সে তা পায়। কিন্তু আমার মতো বৈষ্ণবের হাতে খাইও না, খাইলে কিন্তু কৃষ্ণ ভক্তি যা আছে সেটাও নষ্ট হয়ে যাবে। খেতে হয় বৈষ্ণবের হাতে, বৈষ্ণবের উচিষ্ট, বুঝেছেন। আচার্য তোমার অন্ন আমারও জীবন, তুমি খাওয়াইলে হয় কৃষ্ণের ভোজন, তুমি সেই নৈবেদ্য করো গিয়া রন্ধন, মাগিয়াও খাইতে ইচ্ছা হয় আমার মন। এইভাবে মহাপ্রভু নিমন্ত্রণ স্বীকার করে নিলেন। অদ্বৈত গিয়া সীতা ঠাকুরানীকে বললেন, সীতা ঠাকুরানীও খুব রান্না করেছেন, অনেক রকম পদ রান্না করেছেন। মহাপ্রভু এবার গম্ভীরা হইতে রওনা হয়েছেন, যাবেন। মহাপ্রভুকে দেখে দেখে আরো সন্ন্যাসীরা মহাপ্রভুর পিছন আসা শুরু করে দিয়েছেন। অদ্বৈত প্রভু তখন ডাকতে শুরু করেছেন ইন্দ্রকে। ইন্দ্রের আদেশে তখন প্রচুর পরিমাণ শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে। সন্ন্যাসীরা যেদিকে পারে দৌড়ে পালিয়েছে, কেউ কারো বাড়িতে, কেউ কারো দোকানে গিয়ে আশ্রয় নিচ্ছে, কেউ গাছের তলায় আশ্রয় নিচ্ছে। আর মহাপ্রভু সোজা হেঁটে চলে আসতেছেন, মহাপ্রভু সোজা হেঁটে চলে এসেছেন।
আসার পরে মহাপ্রভুর চরণ ধৌত করলেন, ধূপ দীপ নৈবেদ্য মহাপ্রভু পূজা করলেন। তারপরে মহাপ্রভুকে বসাইয়া সুখে সেবা আরম্ভ করলেন। সীতা ঠাকুরানী পরিবেশন করতেছেন আর মহাপ্রভু প্রসাদ পাচ্ছেন। অদ্বৈত প্রভু পাশে দাঁড়িয়ে বাতাস করতেছেন। বাতাস করতে করতে অদ্বৈত প্রভু কি করেছেন, দুই হাত জোর করে তিনি দেবরাজ ইন্দ্রকে স্তুতি করতেছেন। ইন্দ্রকে স্তুতি করতেছেন। মহাপ্রভু বলেন, ব্যাপারটা কি? আমি প্রসাদ খেতে বসতেছি আর তুমি ইন্দ্রকে স্তুতি করতেছ? ও, তোমার কারণে এই ঝড় বৃষ্টি হইয়া আছে। সন্ন্যাসীর সঙ্গে আমি করিলে ভোজন, কিছু না খাইব আমি, এই তোমার মন। একেশ্বর আইলে সে আমার সকল খাওয়াইবে, নিজের ইচ্ছা হইবে সফল। তুমি একা আমাকে খাওয়াইয়া তোমার ইচ্ছা সফল করবে, এটাই তোমার মনে ছিল। এই মতো দুই প্রভু বাক্য বাক্য রসে ভোজন করেন, আনন্দ বিশেষে। অদ্বৈতের মনোবাসনা মহাপ্রভু পূরণ করলেন। এইভাবে কত লীলাই যে না মহাপ্রভু করলেন। যাই হোক, অতঃপর মহাপ্রভু গিয়ে গম্ভীরাতে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় গদাধর পণ্ডিত মহাপ্রভুর কাছে গিয়েছেন। গদাধর পণ্ডিত মহাপ্রভুর কাছে গিয়ে বলছেন, আগে আমি যখন দীক্ষা নিয়েছিলাম, দীক্ষা নেওয়ার পরে যখন গুরু মন্ত্র আমি জপ করতাম, তখন মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতাকে আমি দেখতে পেতাম। কিন্তু এখন গুরু মন্ত্র জপ করলে তো মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতাকে দেখতে পাই না। তার কারণটা কি? মহাপ্রভু বললেন, গুরু মন্ত্রটা জুড়ে উচ্চারণ করতে নাই, অন্য শুনতে নাই। সুতরাং তুমি হয়তো জুড়ে জুড়ে উচ্চারণ করেছ, আর এই কারণে ওই মন্ত্রটা কেউ শুনে নিয়েছে, যার কারণে মন্ত্রের ফল নষ্ট হয়ে গেছে, মন্ত্র কাজ হচ্ছে না। গদাধর তখন মহাপ্রভুকে বলছে, একদিন গদাধর প্রভুর স্থানে কহিলেন, পূর্ব মন্ত্র দীক্ষার কারণে খ্রিস্ট মন্ত্র আমি যে কহিনু, তার প্রতি সেই হইতে আমার না স্ফুরে ভালো মতি। তবে মন্ত্র তুমি মোরে দেহ পূর্ণবার, তবে মন প্রসন্ন যে হইবে আমার। মহাপ্রভুকে গদাধর বলছেন, আপনি আমাকে পুনরায় আবার দীক্ষা দিন, না হলে আমার মঙ্গল হবে না, কল্যাণ হবে। মহাপ্রভু বলছেন, গদাধর তোমাকে আমি মন্ত্র দিতে পারি, কিন্তু একটা নিয়ম আছে, শিষ্টাচার আছে। যে ব্যক্তি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবের কাছ থেকে একবার দীক্ষা নিয়ে নিবে, তাকে দ্বিতীয়বার আর দীক্ষা দেওয়া যায় না। সে যদি কোনো অপসম্প্রদায়ের কাছ থেকে দীক্ষা নেয়, তাহলে দেওয়া যায়। কিন্তু তুমি তো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছ, সুতরাং তোমাকে তো মন্ত্র দীক্ষা দেওয়া যাবে না। তখন তিনি বলছেন, তাহলে আমার উপায় কি হবে? চিন্তা করো না, অপেক্ষা করো, কিছুদিনের মধ্যেই তোমার গুরুদেব আসবেন এবং তিনার কাছ থেকে আবার তুমি পুনরায় দীক্ষা গ্রহণ করবে। অনেক লোক আছে, প্রথমে দীক্ষা গ্রহণ যখন করেছে তখন সে মাছ মাংস খায়, পরে সাধুসঙ্গ করতে করতে সে প্রসাদ ভোজী হয়ে গেছে। তখন তাকে পুনরায় আবার গুরুদেবের কাছ থেকে দীক্ষা মন্ত্র নিতে হবে। দীক্ষার কতগুলো স্তর আছে, বা আগের মন্ত্র যদি কাজ না করে পুনরায় আবার মন্ত্র নিতে হবে। এইভাবে মহাপ্রভু বলে সবাইকে বিদায় দিয়ে দিলেন, সবাই যথাস্থানে চলে গেলেন। পরের বছর রথযাত্রা উপলক্ষে আবার সবাই আসছেন। এবার সত্যরাজ খান এসে মহাপ্রভুর চরণে ধরছেন, প্রভু আপনার আদেশ মতো আমি তো বৈষ্ণব সেবা দিয়েছি, কিন্তু যেই রকম ফল পাওয়ার ইচ্ছা ছিল সেই রকম পেলাম না। আপনি যে বললেন কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সেই বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহারও চরণে, আমি কিন্তু ওই রকম বৈষ্ণবীর সেবা করেছি 1 বছর, কিন্তু যেরকম ফল পাওয়ার ইচ্ছা ছিল সেই রকম ফল তো আমি পাই নাই। মহাপ্রভু বললেন, পাবে পাবে, এইবার তোমাকে উত্তম বৈষ্ণবের সেবার কথা বলবো।
যাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাকে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। কাউকে দেখার পরে যদি তোমার মুখে কৃষ্ণ নাম আসে, মনে করবে যে ইনি আসল বৈষ্ণব, অতএব তার সেবা করবে। মহাপ্রভু এইভাবে বিধান দিলেন। 3 বৎসরে গিয়ে তাকে ঠিক জায়গায় নিয়ে পৌঁছাইলেন। বলেছেন, এই জন্য বলছেন নিজে বৈষ্ণব না হইলে আপনি কখনো বৈষ্ণব সেবা দিতে পারবেন না। বৈষ্ণব সেবা দিতে গিয়ে আরো অপরাধে পরে মরবেন। যাই হোক, মহাপ্রভুর মনে মনে ইচ্ছা হলো এবার আমি বৃন্দাবন যাত্রা করব। অনেক দিন হয়ে গেছে, আর অপেক্ষা করা যায় না, একবার বৃন্দাবনটা দেখে আসি। এই জন্য বৃন্দাবন যাওয়ার জন্য তিনার বড় ইচ্ছা হইল, প্রকাশ হইল। ভক্তগণ বললেন যে এই বছর না, আগামী বছর আমরা রথযাত্রা দর্শন করব, তারপরে দেখা যাবে বৃন্দাবন। এই মতন 4 বছর জগন্নাথ পুরীতে রথযাত্রা কইলা, এবার বৃন্দাবন যাইতে প্রভুর মন হইলা। আর আমাকে রাখতে পারবে না তোমরা। রামানন্দ ও সর্বভৌম তখন তারা, না না, বৃন্দাবন যেতে গেলে একটা তারিখ দেখে যেতে হবে তো, শুভ মুহূর্ত, শুভ সময়। পঞ্জিকা দেখতে দেখতে আর কয়েক মাস চলে গেছে, শুভ দিন আর পাওয়া যায় না, শুভ মুহূর্ত আর পাওয়া যায় না। মহাপ্রভুকে বিদায় দিবেন, এই করতে করতে আরো 1 বছর গত। চিন্তা করেন, মানে এতটাই ভালোবাসে মহাপ্রভুকে। যেরকম ভাবে নন্দ মহারাজ আর বসুদেব কুরুক্ষেত্রের মাঠেতে সূর্যগ্রহণ উপলক্ষে যখন দেখা হলো, 100 বছর পরে দেখা, তো এমনই, না না এখন বেলা চলে গেছে, এখন যাওয়ার দরকার নেই, কালকে সকালে যাবেন না। ঠিক আছে, তাহলে সকালবেলা উঠেন, আরে ঘুমের থেকে উঠে চলে যাবেন, একটু খাওয়া দাওয়া করে যাবেন। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া যাই, আরে না এই মাত্র খেয়েছেন তো, দুপুরে একটু বিশ্রাম করে বেরোবেন। এই করতে করতে 3 মাস, মানে এই রকম ভাবে ভালো প্রেম, এই তো ভালোবাসা যে ছাড়তে চাচ্ছেন না, একটা না একটা করে। ঠিক তেমনি ভাবে মহাপ্রভুকেও ওই শুভ দিন, শুভ তারিখ, শুভ সময় দেখতে দেখতে 1 বছর, এই বছর কোনো দিনই নেই ভালো দিন যাওয়ার। যিনি স্বয়ং ভগবান, তার যাত্রার জন্য ভালো দিন দেখতেছে, আর মানুষ ভগবানের নাম নিয়ে বেরিয়ে চলে যায়। 5 বৎসরে গৌরীয় ভক্তগণ আইলা, মহাপ্রভু তাহার সঙ্গে মিল্লা, রথযাত্রা করলা, করে বললা ভাই তোমরা আর আইসিও না, আমি এখন বৃন্দাবন চলে যাচ্ছি। আগামী বছর রথযাত্রায় তোমরা কষ্ট করে আর আসিও না, আমি বৃন্দাবনে থাকবো। এই 600 কিলোমিটার পায়ে হেঁটে আসবে, আবার 600 কিলোমিটার পায়ে হেঁটে যাবে 1200 কিলোমিটার। এর থেকে আমি আগের থেকে বলে দিয়েছি, আগামী বছর রথযাত্রায় আসলে কিন্তু আমাকে তোমরা নীলাচলে পাবে না, আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে থাকব। মহাপ্রভু সবাইকে বলছেন। রায় রামানন্দ সার্বভৌম আদি সবাইকে আলিঙ্গন করে মধুর বচনে বললেন, তোমরা উৎকলে থাকো, উৎকলবাসী বৈষ্ণবদেরকে দেখাশোনা করো, বা রথযাত্রা উপলক্ষে যারা যারা আসবে এদেরকে দেখো। আমি কিন্তু যাচ্ছি, অন্ততপক্ষে 2 বছর লাগবে আমার ফিরে আসতে, 2 বছর ফিরে আসতে লাগবে। এই বলে মহাপ্রভু সবার কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে তিনি যাওয়ার জন্য রওনা হলেন। সার্বভৌম ভট্টাচার্য তখন আর রায় রামানন্দ বিচার করলেন, প্রভুর সঙ্গে একজন ভালো লোক দিতে হবে, না হলে হবে না। এমন একজন ভালো লোক দিতে হবে যে আজ্ঞাবহ হয়, সমস্ত কথাবার্তা শুনে, এরকম একজন লোক দিতে হবে। কাকে দিবেন এটা নির্ণয় করতে শুরু করলেন। কাকে দিলে ভালো হবে ইত্যাদি আলোচনা চলছে। মহাপ্রভুর জন্য জগন্নাথের প্রসাদ, জগন্নাথের পট্টডুরি, জগন্নাথের শুকনো মহাপ্রসাদ আর চন্দন ইত্যাদি সব তৈরি করেছে। জগন্নাথের আজ্ঞা নিয়ে প্রাতকালে মহাপ্রভু যাওয়ার জন্য রওনা হয়েছেন। মহাপ্রভুর সঙ্গে একজন ভট্টাচার্যকে দিলেন, আপনি তিনার সঙ্গে যাবেন। এদিকে রায় রামানন্দ, বাণীনাথ,
আদি সবাই মহাপ্রভুর সঙ্গে সঙ্গে চলতে চলতে 18 নালা পার করলেন। তারপর সাক্ষীকুলা পর্যন্ত গেলেন। সেখান থেকে স্বপ্নেশ্বর ব্রহ্মচারী বাড়ি গেলেন। সেখান থেকে কটকে গেলেন। কটকে যাওয়ার পরে মহাপ্রভু বলছেন, আর কেউ আমার সঙ্গে আসতে পারবা না, এই পর্যন্ত উড়িষ্যার শেষ সীমানা। এইবার আমি এই মহানন্দা নদী পার হয়ে আমি চলে যাব, অতএব তোমরা আর কেউ আসবা না আমার সঙ্গে। মহাপ্রভু একবার স্থির করে বলে দিলেন। সবাই তখন রাজি হলেন, ঠিক আছে তাহলে আপনি যেভাবে সুখ হয় সেইভাবেই সুখী, আমরা সুখী। তার মধ্যে দেখেন ওই দিকে দেখা যাচ্ছে গদাধর পণ্ডিত যাচ্ছে। মহাপ্রভু বন্ধু, দেখো দেখো দেখো, ওই যে দেখা যাচ্ছে কি গদাধর নাকি? আরে ডাকো ডাকো, নিয়ে আসো। একই গদাধর, তুমি কোথায় যাচ্ছ? বলে বৃন্দাবন। আর তুমি তো বৃন্দাবন যাবে? তুমি তো ক্ষেত্র সন্ন্যাসী, তোমার তো বৃন্দাবন যাওয়া উচিত নয়। তুমি ক্ষেত্রে থাকো, গোপীনাথের সেবা করো, আমি যাব বৃন্দাবন, তুমি থাকো। তখন গদাধর কি করবেন? পণ্ডিতের গৌরাঙ্গ যেন বুঝানা না যায়, পণ্ডিতের গৌরাঙ্গ প্রেম বুঝা নাহি যায়, প্রতিজ্ঞা কৃষ্ণের সেবা ছাড়ে তৃণ্যতায়। তিনি বলছেন, পাপ হইলে হোক, নরকে গেলে যাব, তাও আমি তোমার সঙ্গে বৃন্দাবন যাব। মহাপ্রভু বলছেন, তা হবে না। প্রতিজ্ঞা সেবা ছাড়িবে, এ তোমার উদ্দেশ্য, সে সিদ্ধ নহে হইল সারি আইলা। মহাপ্রভু বলেন, এটা সম্ভব নয়, এটা হতে পারে না। অতএব তুমি আমার আজ্ঞা পালন করো। তুমি যদি আমার সুখ চাও তাহলে এখান থেকে ফিরে তুমি চলে যাও, গিয়া গোপীনাথের সেবা করো। তখন সবাই আর কিছু বলতে পারলেন না। মহাপ্রভুর আজ্ঞা সবাই শিরোধার্য করলেন। মহাপ্রভু নৌকায় উঠলেন, নৌকার উঠে তিনি রওনা হয়ে গেলেন। এইভাবে মহাপ্রভু সেকালের মহানদী পার হলেন। মহানদী পার হয়ে ধীরে ধীরে তিনি অগ্রসর হইতে লাগলেন। মহাপ্রভু যখন রাস্তা চলেন তখন তার মনের মধ্যে 3টি ভাবের উদয় হতো। কখন যে কোন ভাব উদয় হইত তাহা বলার মতো নয়। তিনার এক এক সময় এক এক ভাব। কখনো তিনি নিজে কৃষ্ণ, কখনো তিনি নিজেই রাধা, আর কখনো তিনি একজন সাধারণ ভক্ত। এইভাবে এক এক সময় এক এক ভাব, এক এক আবেগ তিনার মধ্যে আসত। প্রভু এই আবেশ ভাব গুলা যারা জানতো, বুঝতো, তারাই সেই বুঝে শুনে তারা কাজ করত। উদ্ধব ভাব, গোপী ভাব, রাধা ভাব, এইভাবে অনেক অনেক ভাব তিনার দেহের মধ্যে উৎপন্ন হইত। মহাপ্রভু চলতে চলতে যাজিবপুরে গিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে এক ভক্তের বাড়িতে অবস্থান করেছেন। তারপরে সেখান থেকে আবার রওনা হয়েছেন যাজিবপুর। অনেক দেব মন্দির আদি দর্শন করেছেন, অনেক লোককে হরিনাম দিয়ে কৃতার্থ করেছেন, কৃপা করেছেন। আর এইভাবে তিনি রাস্তা চলতে চলতে কাশীতে গিয়ে উপস্থিত হয়েছেন। জানা যায় যে কাশী যাওয়ার পরে সেখান থেকে আবার তিনি রওনা হয়েছিলেন, কিন্তু সেখানে বেশ কিছু যবন অধিকারী এলাকা ছিল। কিন্তু সেই যবন অধিকারী এলাকায় মহাপ্রভুর মুখ থেকে কৃষ্ণ নাম শ্রবণ করে অনেক যবনরা তারা কৃষ্ণ নাম সংকীর্তন করেছিল এবং মহাপ্রভুর চরণ সেবা তারা করেছিল। মহাপ্রভু যবনকেও কৃপা করেছিলেন। তারপরে সেই যবন অধিকারীকে কৃপা করেছিলেন। তারপরে মহাপ্রভু উড়িষ্যার মহাপাত্র বা আর অন্যান্য যাদের সেখানকে ছিলেন ওদেরকেও কৃপা করেছেন, হরিনাম প্রদান করেছেন। তারপরে মহাপ্রভু সেখান থেকে ধীরে ধীরে গৌরমণ্ডলে গিয়ে উপস্থিত হয়েছিলেন। গৌরমণ্ডলে উপস্থিত হওয়ার পর মহাপ্রভু জগন্নাথের মহাপ্রসাদ আদি অন্যান্য দ্রব্য সবাইকে দিয়েছেন। সব ভক্তগণ এসে উপস্থিত হয়েছেন। মহাপ্রভু বিভিন্ন স্থান ভ্রমণ করতেছেন, আর ভ্রমণ করতে করতে শেষে তিনি শান্তিপুরে গিয়েছেন। সেখান থেকে সব ভক্তগণ অনুরোধ করলেন মহাপ্রভুকে তিনার
জন্মভিটাতে আসার জন্য। মহাপ্রভু বললেন, হ্যাঁ, এইটা বিধান আছে যে একবার মাতৃভূমিতে যাওয়া যায়, কিন্তু এত তাড়াতাড়ি এখন আমি মাতৃভূমিতে যাব না। আমি আগে যে যে স্থান, মুখ্য মুখ্য স্থান আমার দর্শনের ছিল, সেই সমস্ত স্থান দর্শন করে তারপরে মহাপ্রভু যাবেন। তাই প্রথমে মহাপ্রভু গিয়েছেন পানিহাটি, রাঘব ভবনে গিয়েছেন। 1515 খ্রিস্টাব্দে মহাপ্রভু নীলাচল হইতে বিজয়া দশমী দিবসে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এবং গৌরমণ্ডলের ভক্তদেরকে দর্শন দিয়ে কৃতার্থ করতে করতে কার্তিক মাসের কৃষ্ণা দ্বাদশী দিবসে মহাপ্রভু পানিহাটিতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। পানিহাটি ভক্তদেরকে হরিনাম সংকীর্তন আদি প্রদান করে তাদেরকে ধন্য করেছিলেন, কৃপা করেছিলেন। সেখানে ভগবানের শ্রী বিগ্রহ আদি দর্শন করেছেন। প্রণাদ দেখি প্রভু শ্রী রাঘব পণ্ডিত দণ্ডবত হইয়া পড়িলেন পৃথিবীত। মহাপ্রভু গিয়েছেন, তাই রাঘব পণ্ডিত মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করেছেন। ধীর করি ধরি মহা গৌরাঙ্গের চরণ, আনন্দে রাঘব পণ্ডিত করিলেন ক্রুন্দন। রাঘবের ভক্তি দেখি বৈকুণ্ঠের নাথ, বৈকুণ্ঠ করিলেন তার শুভ দৃষ্টিপাত। প্রভু বলেন, রাঘবেন্দ্র আলোয়ে আসিয়া পশেরিনু সব দুঃখ রাঘব দেখিয়া। রাস্তায় আসতে আমার যত কষ্ট হয়েছিল, দুঃখ হয়েছিল, হে রাঘব পণ্ডিত, তোমাকে দর্শন করে, তোমাকে আলিঙ্গন করে আমার সমস্ত দুঃখ দূর হয়ে গেল। এদিকে নিত্যানন্দ প্রভু আদি অন্যান্য ভক্তগণ শুনতে পেলেন যে মহাপ্রভু এসে উপস্থিত হয়েছেন গৌর মণ্ডলে। তাই একে একে সমস্ত ভক্তগণ আসতে শুরু হলেন। রাঘব পণ্ডিত আজ দ্বিতীয় বৃন্দাবন হয়ে গেছেন। রাঘব মন্দিরে শুনি শ্রী গৌর সুন্দর গদাধর দাস, তিনি আইলা সত্তর। পরমানন্দ পণ্ডিত আর পরমানন্দ দাস তাহারাও আসিলেন প্রভুকে দেখিতে সাক্ষাৎ। সত্তর ধাইয়া আইল প্রভুর যত জন, একে একে আসলো তারা নাহিক গণন। কত লোক যে এসে উপস্থিত হয়েছেন, কত শত নাম লওয়া যাবে। রাঘব পণ্ডিতের গৃহে রন্ধন হলো, ভোগ লাগানো হলো রাধা মদন মোহন দেবের, আর শালগ্রাম দামোদরের ভোগ লাগানো হলো। সেখানে প্রসাদ পাওয়া হলো। ভোজন করেন শ্রীচন্দ্র গৌরচন্দ্র লক্ষ্মীকান্ত, সকল ব্যঞ্জন প্রভু প্রশংসে একান্ত। প্রভু বলে, রাঘব কি সুন্দর তোমার রন্ধন, এই মতো রন্ধন আমি না খাই কোন। এত সুন্দর। তারপরে শাক, এত সুন্দর শাক রান্না করেছেন যে শাকের প্রশংসা না করে তিনি পারলেন না মহাপ্রভু। শাকের প্রভু যে কত প্রশংসিলা, রন্ধনের শাকের প্রশংসা করে শাক প্রসাদ পেলেন। পানিহাটিতে কয়েকদিন থাকলেন, তাকে হরিনাম প্রেম প্রচার করে সবাইকে কৃপা করলেন। কৃপা করে মনে মনে চিন্তা করলেন, আমি আমার গুরুদেবের জন্মস্থানটা গিয়ে আগে দেখে আসি। তাই সেখান থেকে গুরুদেবের জন্মস্থান দেখার জন্য তিনি চলে গেলেন। কোথায়? হালিশহর রেল স্টেশন চলে গেলেন। সেখানের পাশেই হলো কুমারহট্ট নামক স্থান, যে কুমারহট্টে শ্রীবাস পণ্ডিত বাস করতেন। মহাপ্রভু যেদিন সন্ন্যাস নিয়ে নবদ্বীপ ধাম ত্যাগ করেছেন, সেই দিন শ্রীবাস পণ্ডিত নবদ্বীপ ধাম ত্যাগ করে তিনি কুমারহট্টে চলে গিয়েছিলেন বাড়ি বানানোর জন্য। কারণ মহাপ্রভুর দীক্ষা গুরু সেই কেশব ঈশ্বরপুরীর বাড়ি ছিল সেই স্থানে। তাই চিন্তা করেছিলেন শ্রীবাস পণ্ডিত যে মহাপ্রভু তিনার জন্মস্থানে যদিও না আসেন, কিন্তু গুরুদেবের জন্মস্থান অবশ্যই দেখতে তিনি আসবেন। তাই গুরুদেবের জন্মস্থানে গিয়ে আমি বাড়ি বানিয়ে থাকবো মহাপ্রভুর সঙ্গ পাওয়ার জন্য। আজ তাহার সেই বাসনা পূর্ণ হল। মহাপ্রভু গুরুর জন্মস্থান দর্শন করার জন্য গেলা। সেখানে গিয়ে মহাপ্রভু ধুলায় গড়াগড়ি করলেন। আর প্রতিদিন তিলক করার জন্য গুরুদেবের জন্ম ভিটা থেকে এতগুলা মাটি তুলে নিলেন, যে এই স্থানে আমার গুরুদেব জন্ম নিয়েছেন, অতএব এই স্থানের ধুলাটাই আমি তিলক করব। একটা ঝুলার মধ্যে ভরে মহাপ্রভু নিলেন। আর মহাপ্রভুর দেখা দেখি সমস্ত বৈষ্ণবগণ সেখান থেকে মাটি করতে শুরু করলেন। মাটি করতে 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 সেখানে একটা ডুবা হয়ে গেল। আজ অবধি তার নাম চৈতন্য ডুবা নামে পরিচিত।
হালিশহর রেল স্টেশনে নেমে যদি আপনি যাকে বলবেন যে আমি চৈতন্য ডুবায় যাব, সঙ্গে সঙ্গে লোক দেখিয়ে দিবে। এমনই প্রসিদ্ধ নাম, 500 বৎসর ধরে আছে চৈতন্য ডুবা। সেখান থেকেই প্রভু আইলা মাত্র পণ্ডিতের ঘরে বার্তা পাইয়া আইলা সব আচার্য পুরন্দরে। সেখান থেকে মহাপ্রভু আবার রওনা হলেন এবং তিনি ক্রমানুসারে শিবানন্দের বাড়িতে এসে উপস্থিত হলেন, অর্থাৎ কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া রেল স্টেশন থেকে একটু দূরেই শিবানন্দের শ্বশুর বাড়ি। শিবানন্দের আসল বাড়ি ছিল আদুপাশা মৌলভীবাজারের কাছে, কিন্তু ইনি গিয়ে শ্বশুর বাড়িতে তিনি থাকতেন, যেটা হলো কল্যাণী থেকে একটা রেল স্টেশন পরে, কল্যাণী থেকে একটা স্টেশন পরে কাঁচরাপাড়া। সেই কাঁচরাপাড়াতে তিনি ছিলেন। মহাপ্রভু সেখানে গেলেন, সেখানে অবস্থান করলেন, শিবানন্দের পুত্রদেরকে কৃপা করলেন, সবাইকে আশীর্বাদ করলেন, আর সেখান থেকে তিনি পুনরায় আবার রওনা হইলেন। রওনা হলেন, যাবেন তিনি পুলিয়া, সাতপুলিয়া, কিন্তু শান্তিপুর আচার্য পুরন্দর তিনি মহাপ্রভুকে নেওয়ার জন্য এসে উপস্থিত হয়ে গেছেন। আপনি চলুন আমার বাড়িতে, আমার বাড়িতে। মহাপ্রভু বললেন, এখন তোমার বাড়িতে যাব না, পরে তোমার বাড়ি যাব, আগে একটু বিদ্যানগরে যাই, শিক্ষাগুরুকে একটু ধন্যবাদ প্রণাম করি। তাই বিদ্যানগরে গেলেন, শিক্ষাগুরুকে প্রণাম করলেন, বিদ্যা বাচস্পতির বাড়িতে গেলেন, মানে সার্বভৌম ভট্টাচার্যের পুরাণ বাড়ি গেলেন। আজও অবধি সেখানে একটা বিগ্রহ আছে, দেখতে পাবেন মহাপ্রভুর বিগ্রহ। সেখান থেকে বৈকুণ্ঠ নায়ক অতিথি স্বীকার করলেন বিদ্যা বাচস্পতির। তারপরে সেখানে প্রসাদ পেলেন, বিশ্রাম করলেন এবং সেখান থেকে পুনরায় আবার তিনি রওনা হলেন যে সাতকুলিয়ার দিকে তিনি রওনা হবেন, সাতকুলিয়ার দিকে রওনা হবেন। এই জন্য তিনি রওনা হচ্ছেন। কিন্তু কিছু দূর যাওয়ার পরে চাপাল গোপালের সাথে হলো দেখা। চাপাল গোপাল মহাপ্রভুর চরণে পড়ে কাঁদতে শুরু করেছে, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো, উদ্ধার করো। মহাপ্রভু তখন চাপাল গোপালকে বললেন যে তুমি যে মুখ দিয়ে বৈষ্ণবের নিন্দা করেছ, সেই মুখ দিয়ে এখন বৈষ্ণবের গুণগান কীর্তন করো, তাহলেই তোমার রক্ষা, তুমি মুক্তি পাইবে। না হলে নরকে তোমাকে কোটি কোটি বৎসর থাকতে হবে। যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য আছে ততদিনই তোমাকে ওই ঘোর নরকে বাস করতে হবে। বৈষ্ণব নিন্দুক তুই পাপিষ্ঠ দুরাচার। শ্রীবাস পণ্ডিত কত শুদ্ধ সদাচারী বৈষ্ণব, তার ঘরের দরজার সামনে তুই পাঠার মাথা রাখলে, লাল জবা ফুল, আর মিথ্যা বদনাম দিলে তার নামে সে পাঠার মাংস খায়, মানুষকে এনে দেখালে সাক্ষী। এই অপরাধী তো তোমাকে এই সব ভোগ করতে হচ্ছে। যারা বৈষ্ণব নিন্দা করে তাদের কুষ্ঠ রোগ হয়। অতএব তুমি এবার হরি ভজন করো, হরি ভজন করো, বৈষ্ণবের ভজন করো। যত বৈষ্ণব এই ঘাটে আসিবে গঙ্গা স্নান করতে, সবার চরণে ধরে ক্ষমা চাইবে। চাপাল গোপাল তখন নিজের অপরাধটা নিজে বুঝতে পারলেন। যৌবন যখন ধন উপার্জনে হইন বিপুল কামী, অধর্ম স্মরিয়া গৃহিণীর কর ধরিনি তখন আমি। ধর্মকে অধর্ম আর অধর্মকে ধর্ম বলে মনে কর। সংসার পাতায়ে তাহার সহিতে কালাপাত কইনু কত, বহু সুতা শত জনমে লিব, মরমে হইনু এখন হত। সংসারের ভার ভারে দিনে দিনে অচল হইল গতি, বার্ধক্য আসিয়া ঘেরিল আমারে, অস্থির হইল মতি। পীড়ায় অস্থির, চিন্তায় জর্জরিত, অভাবে জ্বলেছে চিত্ত, উপায় না দেখি অন্ধকারময়, এখন হয়েছি ভীত। হে দয়ার ঠাকুর, তুমি আমাকে দয়া করো। সংসার তটনি শ্রুতে নহি শেষ, মরম নিকটে মোর, সব সমর্পিয়া তেজিব তোমায়,
এই আশা করি মোর। এবে শুনো মোর, আমি গতিহীন, তব কৃপা বিনা সকলই নিরাশ, দেহ মুড়ি পদাশ্রয়। মহাপ্রভুর চরণে পড়ে গেলেন। মহাপ্রভু তখন তিনাকে বললেন, বৈষ্ণব বন্দনা করো, বৈষ্ণব চরণ স্মরণ করো। চাপাল গোপালের সুবুদ্ধি হলো মহাপ্রভুর কৃপায়। আর তিনাকে তখন মহাপ্রভু হরিনাম উপদেশ দিলেন, দিয়ে তার নাম দিলেন, আজ থেকে তোমার নাম হলো দেবকী নন্দন দাস। তাই বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ এই পদ রচনা করে তিনি সেই কুষ্ঠ রোগ থেকে মুক্তি লাভ করেছিলেন। কৃষ্ণের যশ পরমানন্দ অমৃত তোমার, নিন্দিলে যত সব করিব সংহার। আর কোনদিনও কোন সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করিও না, মহাপ্রভু বলে যাচ্ছেন। যদি করো তাহলে কিন্তু আবার তোমার সেই রূপ তোমাকে আক্রমণ করবে। তারপরে মহাপ্রভু সেখান থেকে চলে গেলেন কুলিয়া গ্রাম। সাতকুলিয়া গ্রাম পাহাড়পুরে চলে গেছেন। পাহাড়পুরে গিয়ে মহাপ্রভু সেখানে বসেছেন। দেবানন্দ পণ্ডিত তখন মহাপ্রভুর চরণে এসে সাষ্টাঙ্গে পড়েছেন, প্রভু আমার অপরাধ ক্ষমা করে দিন, আমার অপরাধ ক্ষমা করে দিন। মহাপ্রভু তখন বলছেন, তোমার অপরাধ তো আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, যেদিন তুমি বক্রেশ্বর পণ্ডিতের সেবা করেছিলে। মহাপ্রভু নীলাচলে আছেন, আর বক্রেশ্বর পণ্ডিত এসছে মহাপ্রভুর আদেশে হরিনাম প্রেম প্রচার করার জন্য। বক্রেশ্বর পণ্ডিত একসঙ্গে 21 ঘন্টা নৃত্য করতে পারেন। যেমন গান তেমন নৃত্য, গানও গাইবেন নৃত্যও করবেন, গানও গাইবেন নৃত্যও করবেন। কিন্তু নৃত্য করতে করতে ওই সাতকুলিয়া গ্রামেতে তিনি পড়ে গেছিলেন অজ্ঞান হয়ে। এই দেবানন্দ পণ্ডিত তখন তিনাকে কুলে তুলে নিয়ে জলের ঝাপটা দিয়ে বাতাস করেছিল। এতে মহাপ্রভু সন্তুষ্ট। এইটুকু বৈষ্ণব সেবায় একজন বৈষ্ণবের এইটুকু সেবা করেছে, দেখেন মহাপ্রভু নীলাচল থেকে সন্তুষ্ট হয়ে গেলেন। মহাপ্রভু বলছেন, তুমি আমার প্রিয় বৈষ্ণব বক্রেশ্বরকে সেবা করেছিলে, এই কারণে শ্রীবাস পণ্ডিতের কাছে যে তোমার অপরাধ ছিল সেই অপরাধও আমি ক্ষমা করে দিয়েছি, মুক্ত করে দিয়েছি। তথাপিও একবার যাও শ্রীবাসের পণ্ডিতে তুমি ক্ষমা ভিক্ষা চাইও। আজও পর্যন্ত সেই স্থান দেবানন্দের অপরাধ বন্ধন ঘাট নামে পরিচিত। যারা গৌরমণ্ডল পরিক্রমায় যায় বা নয়দ্বীপ পরিক্রমায় যায়, তারা সেখানে গিয়ে ওই ধুলায় গড়াগড়ি দেয়, তারপরে গঙ্গা স্নান করেন গিয়ে, কারণ ওখানে দেবানন্দ পণ্ডিতের অপরাধ ভঞ্জন হয়েছিল। চলো তুমি যাহ অধ্যাপক করো গিয়া, কৃষ্ণ ভক্তি অমৃত সবাই রে বুঝাইয়া। কুলিয়া গ্রামেতে আসি শ্রীকৃষ্ণ চৈতন্য দেবানন্দ পণ্ডিত রে করেছিলেন ধন্য। তাই সাতকুলিয়া গ্রামে মহাপ্রভু উদ্ধার করেছিলেন তাকে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয় দূত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ, জয় দূত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। কৃপা করি সবে মিলে করহ করুণা, কৃপা করি সবে মিলে করহ করুণা। অধম পতিত জনের না করিও ঘৃণা, অধম পতিত জনের না করিও ঘৃণা। এদিন সংসার মাঝে তুহা পদ সার, এদিন সংসার মাঝে তুহা পদ সার। ভাবিয়া দেখিলু মনে গতি নাহি আর, ভাবিয়া দেখিলু মনে নাহি গতি আর। যেই পদ পাবার আসে খেদ উঠে মনে, যেই পদ পাবার আসে খেদ উঠে মনে। ব্যাকুল হৃদয় সদা করি যে কুন্দনে, ব্যাকুল হৃদয়ে সদা করি যে কুন্দনে। কি রূপে পাইব কিছু না জানি সন্ধান, কি রূপে পাইব না জানি সন্ধান। লোকে মুখে শুনলাম আমি তুমি ভগবান, লোক মুখে শুনলাম আমি তুমি ভগবান। তুমি তো দয়াল প্রভু, তুমি তো দয়াল প্রভু চাহ একেবার, তুমি তো দয়াল প্রভু চাহ একেবার। আমার হৃদয়ের অন্ধ, আমার হৃদয়ের
পণ্ডিতের স্থানে আছে অপরাধ, তথা যাও তিহু যে তোমাকে করিবে প্রসাদ। তবে তোমার হইবে পাপ বিমোচন, যদি পুনর ওইছে আচরণ না করো আর। তবে বিপ্র লইয়া শিবাসীর চরণ, তাহার কৃপায় হইল পাপ বিমোচন। এইভাবে মহাপ্রভু বেশ কিছুদিন সাতকুলিয়া গ্রামেতে ছিলেন, হরি নাম প্রেম প্রচার করেছিলেন। সেখান থেকে মহাপ্রভু বললেন, আমি বৃন্দাবনে যাব, এখন আর নবদ্বীপে ঢুকবো না, মানে জন্মস্থানে যাব না, সোজা এখন বৃন্দাবনে রওনা হব। গোসাই কুলিয়া হইতে চলিলা বৃন্দাবন, সঙ্গে সহস্র লোক যাচ্ছে মহাপ্রভুর সঙ্গে। যত যাচ্ছেন ততই লোকের সংখ্যা বাড়তে বাড়তে 1 কোটি লোক হয়ে গেছে মহাপ্রভুর সঙ্গে বৃন্দাবন যাওয়ার জন্য। এত লোক নিয়ে বৃন্দাবন গিয়ে তো সুখ পাওয়া যাবে না, শান্তি পাওয়া যাবে না। তার মধ্যে আবার জ্যৈষ্ঠ মাস, খুব গরম। মহাপ্রভু চিন্তা করে এই গরমের মধ্যে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া তো বিশাল ব্যাপার। প্রভু বলছেন, না তাহলে এদিকে না গিয়ে চলো অন্যদিকে যাব। প্রভু তখন রামকেলি গ্রামের দিকে রওনা হলেন। রামকেলি গ্রাম গৌরীর নিকট। ওইছে চলি আইলা প্রভু রামকেলি গ্রাম, গৌরীর নিকট গ্রাম অতি অনুপম। যাহা নিত্য করে প্রভু প্রেমে অচেতন, কোটি কোটি লোক আইসে দেখিতে চরণ। ওই স্থানে রাজা ছিলেন মুসলমান একজন রাজা, নাম ছিল তার হোসেন শাহ। তিনি এক কোত্তলকে পাঠাইলেন, এত হরিধ্বনি কোলাহল কি শোনা যায় রে, দেখতো কে এসেছে। কোতোয়াল কেশব ছত্রী, তিনি চিন্তা করছেন রাজাকে যদি সত্যি কথা বলি তাহলে তো বিপদ। এই জন্য তিনি কথাটাকে লুকিয়ে তিনি মিথ্যা কথা বলছেন রামকেলি গ্রামে এক সন্ন্যাসী এসেছে, তাকে দেখার জন্য 2-4 জন লোক এসেছে। 2-4 জন লোকে তো এত কোলাহল হতে পারে না, সন্দেহ হলো। তখন কি করলেন, তখন বাদশাহ রূপ সনাতনকে পাঠাইলেন, যাও তো এত কোলাহল হচ্ছে কেন দেখে আসো। রূপ সনাতন আসলেন, এসে বলছেন, যিনি তোমাকে রাজা বানিয়েছেন, যিনি তোমাকে রাজগদ্দি দিয়েছেন, রাজ্য দিয়েছেন, সেই ঈশ্বরই তোমার দেশে এসেছে। রাজা তখন সন্তুষ্ট হলেন। কেশব ছত্রী আমাকে মিথ্যা কথা বলছিল, আর মিথ্যার কারণও ছিল একটা। মিথ্যার কারণ ছিল এই রাজা ছিলেন হিন্দু বিদ্বেষী, এই জন্য মনে করলো যে কথাটা গোপন রাখি। কিন্তু রূপ সনাতন পরিষ্কার করে বলে দিলেন। শুনে তিনি আনন্দ পেলেন। আনন্দ পাওয়ার পরে রাজা ঘোষণা করলেন কি, কাজী জবন ইহার না করিবে হিংসা, আপন ইচ্ছায় ঢুলুক যাহা উহার মন। কাজী জবন ইহার না করো হিংসন, আপন ইচ্ছায় ডুলুক যাহা উহার মন। এই সিদ্ধান্ত করে দিলেন। মহাপ্রভু বিভিন্ন স্থানে হরিনাম প্রেম প্রচার করছেন। একদিন রাত্রিবেলা রাজকার্য সমাপ্ত করিয়া সনাতন আর রূপ, তারা দুজনের আসল নাম ছিল অমর আর সন্তোষ। কিন্তু বাদশাহের অধীনে যখন চাকরি করতে ঢুকেছিলেন, বাদশাহ তখন তাদের নাম দিয়েছিল দবির খাস সাকর মল্লিক। সেই দবির খাস সাকর মল্লিকই রাতের অন্ধকারে ছদ্মবেশ ধারণ করিয়া মহাপ্রভু যেখানে বসে হিষ্টগুষ্টি করতেছেন, হরিনাম প্রেম প্রচার করতেছেন, হরিকথা পরিবেশন করতেছেন, সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। দূর থেকে দণ্ডবতে প্রণাম করতেছেন। মহাপ্রভু বলছেন, ইহা আইসো তোমরা 2 জন। তারা বলছে কি, নিচ জাতি নিচ সঙ্গী করি নিচ কাজ, তোমার অগ্রতে প্রভু কহিতে বাসি লাজ। আমরা আপনার কাছে যাওয়ার মতো যোগ্যতা আমাদের নেই। জগাই মাদাই হইতো কোটি কোটি গুণ,
অধম পতিত পাপী আমি অভাজন, ম্লেচ্ছ জাতি ম্লেচ্ছ সঙ্গী করি ম্লেচ্ছের কাজ, তোমার অগ্রতে প্রভু কহিতে বাসিলাজ। কত দৈন্য ছিল রূপ সনাতন গোস্বামীর ভিতরে। দূর হইতে দণ্ডবত প্রণাম করছেন, পায়ে পর্যন্ত ধরছেন না। কারণ আমার মধ্যে কতটা সুচিত্ত আছে, কতটা পবিত্রতা আছে, আমি যে তোমার পায়ে ধরব, এতটা দৈন্যতা ছিল। ম্লেচ্ছ জাতি ম্লেচ্ছ সঙ্গী করি ম্লেচ্ছ কর্ম, গু ব্রাহ্মণ হিংসা যার ধর্ম, তার সঙ্গেই আমরা থাকি, তার সঙ্গেই চলি, তার পয়সা দিয়ে আমরা খেয়ে বেঁচে আছি। বিষ বিষ্টার গর্ত আমরা পড়ে আছি। হে প্রভু, এই ত্রিভুবনে আপনি ছাড়া আমাদেরকে উদ্ধার করার আর কেউ নাই। মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার জন্য রওনা হয়েছেন। হ্যাঁ, মহাপ্রভু তখন আশীর্বাদ দিচ্ছেন কি, চিন্তা করো না, তোমরাও একদিন বৃন্দাবনবাসী হইবে। মহাপ্রভু আশীর্বাদ দিচ্ছেন, তোমরাও একদিন হইবে। তারপরে মহাপ্রভু তাদেরকে হরিনাম মন্ত্র প্রদান করলেন। করার পরে বলেন, আজ থেকে তোমরা আর সাকর মল্লিক নও, আজ থেকে আর দবির খাস নও, আমি এখন তোমাদেরকে নতুন নাম দিচ্ছি, শ্রী রূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী। বন্ধ করো না। শ্রী রূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী নাম দিলেন। সাকর মল্লিক নাম গুছাইয়া তান সনাতন অবধূত থইলেন নাম। আর সন্তোষকে মন্ত্র দিয়ে বললেন, আজ হইতে তোমার নাম হলো রূপ গোস্বামী। অতঃপর মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার জন্য প্রস্তুত। না, এখন এখান থেকে বৃন্দাবন যাব। সনাতন গোস্বামী বলছে, প্রভু ছোট মুখে একটা বড় কথা বলবো। হ্যাঁ বলো। বলে, যার সঙ্গে লোক লক্ষ কোটি, বৃন্দাবন যাওয়ার তার নহে পরিপাটি। বিশ্বাস করেন না, নিজেই দেখবেন, যদি 15-20 জন লোক নিয়ে বৃন্দাবনে যান, আপনার সুখে বৃন্দাবন বাস হবে না, দর্শন হবে না। বৃন্দাবনে যাবে একা বা সঙ্গে একজন লোক নিয়ে, তবেই বৃন্দাবন বাস হইবে, ও বৃন্দাবনকে আস্বাদন করতে পারবেন, সব দর্শন করতে পারবেন। যাই হোক, মহাপ্রভু বৃন্দাবনে যাবেন। মহাপ্রভুর পথ কে বানিয়ে দিচ্ছে? নৃসিংহানন্দ। মহাপ্রভুর কত বড় ভক্ত দেখো, সে ঘরের মধ্যে বসে ধ্যানের দ্বারা মহাপ্রভুর পথ বানিয়ে দিচ্ছে, আর মহাপ্রভু সেই পথে যাচ্ছে। উনি যে পথ বানিয়ে দিচ্ছে, কি দিয়ে পথ বানাচ্ছে? ফুল দিয়ে। কেউ দেখতে পাচ্ছে না, শুধু খালি মহাপ্রভুই দেখছেন, আমি ফুলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। বানিয়ে দিচ্ছে তিনার একজন ভক্ত, যার নাম হলো নৃসিংহানন্দ। ইনি নৃসিংহ দেবীর উপাসনা করেন বলে তাকে নৃসিংহানন্দ বলতেন। তিনি ঘরে বসে চোখ বন্ধ করে ধ্যানের দ্বারা তিনি মহাপ্রভুর পথ বানাচ্ছেন, যেদিকে যেদিকে, আর মহাপ্রভু সেই দিকেই যাচ্ছেন। ও কিছু দূর গিয়ে বলে, না এদিকে যাবো না, উত্তর দিকে যাবো। ও উত্তর দিকে কত না, আবার পশ্চিম দিকে যাবো, আবার ওর রাস্তা যেভাবে বানিয়ে দিচ্ছে সেইভাবে যাচ্ছে। এই নৃসিংহানন্দ মহাপ্রভু বৃন্দাবনে যাওয়ার পদ বানাইতে 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 কানাই নাটশালা পর্যন্ত পদ বানানোর পরে তিনি আর পথ খুঁজতে পাচ্ছেন না। পথ আর কোন দিকে বানাইবেন, খুঁজে পাচ্ছেন না। এই জন্য ওই বৎসর মহাপ্রভুর বৃন্দাবন যাওয়া হলো না। কানাই নাটশালা পর্যন্ত মহাপ্রভু গেলেন, গিয়ে বলছেন, আর তো বৃন্দাবন যাওয়ার রাস্তা দেখা যাচ্ছে না, যাক তাহলে ফিরে নবদ্বীপে চলে যাই। দেখেন, চিন্তা করেন, আপনারা আমার কথা কি বলবো, যিনি স্বয়ং ভগবান। কানাই নাটশালায় গেলেন, ওখানে গিয়ে স্নান করলেন। নৃসিংহানন্দ আসে মহাপ্রভুকে প্রণাম করলেন। তখন মহাপ্রভু কানাই নাটশালা থেকে ওই বাংলাদেশের খেতুরির দিকে মুখ করে
মহাপ্রভু ডাকছেন নরোত্তম, নরোত্তম বলে ডাকছেন। তো মহাপ্রভুর সঙ্গে যারা ছিল তারা মনে করছেন, মনে হয় তাহলে নদীর ওই পারে নরোত্তম নামে কোনো ভক্ত আছে। নরোত্তম কে? নরোত্তম কার নাম? কি তার পরিচয়? বলে সে এখনো জন্মই নেয় নাই, সে এখনো জন্মই নেয় নাই। হে নিত্যানন্দ, সন্ন্যাস গ্রহণ করার পরে যখন নীলাচলে রওনা হয়েছিলাম, নীলাচলে যাওয়ার সময় রাস্তায় যত কেঁদেছি, যত প্রেম বিতরণ, সমস্ত প্রেম তোমার কাছে তো গচ্ছিত ছিল। সেই প্রেম দিব আমি আজকে এইখানে। ওইখানে দাঁড়িয়ে, গঙ্গার তীরে দাঁড়িয়ে পদ্মাবতীকে, পদ্মা নদীকে আহ্বান করে পদ্মা পদ্মা ডাকছেন। পদ্মা গঙ্গা হয়ে এসে মহাপ্রভুর নিকটে উপস্থিত। কোথায়? রামকেলি গ্রাম পার হওয়ার পরে কানাইনাথশালায় আসার পরে মহাপ্রভু বলছেন, পদ্মাবতী, এই যে প্রেম, এই প্রেম তোমার কাছে রাখো। নীলাচলে যাইতে যত কান্দিয়াছ তুমি, সেই প্রেমে দিনে দিনে বান্দিয়াছি আমি। সেই প্রেম রাখিব আমি পদ্মা নদীর তীরে, নরোত্তম নামে পাত্র দিবে তুমি তারে। প্রেমে জন্ম হইবে আমা বিদ্যমান, এখানে রাখিয়া যাব আমি সেই প্রেম পদ্মাবতীর স্থান। এই বললেন। সেই ঘাটের নাম কি ছিল? কুতুবপুর ঘাট। কুতুবপুর, কুতুবপুরের ঘাট। শুরু হলো নাম সংকীর্তন, শুরু হলো গঙ্গার মধ্যে জোয়ার। সেই জোয়ারে পদ্মাবতী আসলেন, জল রূপে এসে হুঙ্কার করে সে মহাপ্রভুর সামনে মূর্তিমান হয়ে দাঁড়ালেন। প্রভু কহেন, পদ্মাবতী ধরো প্রেম লহ, নরোত্তম নামে পাত্র তারে প্রেম দিও। নিত্যানন্দের সহিত তোমার কাছে সেই প্রেম গচ্ছিত রাখলাম, তুমি যত্ন করিয়া সেই প্রেম গোপনে রাখিও। পদ্মা নদী, পদ্মাবতী বলেন করজুড়ে নিবেদন করে, হে প্রভু, আমি জানবো কেমনে কার নাম নরোত্তম, কে নরোত্তম? পদ্মাবতী বলে, প্রভু করি নিবেদন, কেমনে জানিব আমি কার নাম নরোত্তম? মহাপ্রভু বললেন, যাহার পরশে তুমি অধিক পরশিবে, উছলিবে, যাহার পরশে তুমি অধিক উছলিবে, সেই নরোত্তম নাম, তারে প্রেম দিবে। এই তো। তারপরে সেখান থেকে সোজা চলে গেলেন শান্তিপুরে মহাপ্রভু। বৃন্দাবন যাওয়া যখন হচ্ছে না, তাহলে সোজা শান্তিপুরে যাই। এবার মহাপ্রভু শান্তিপুরে গিয়ে উপস্থিত হয়েছেন।